রাবি কেমিস্ট্রির জন্য তুমি ঠিক কোন কোন টপিকগুলোর উপর বেশি ফোকাস করবা, কোনগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাবি টিচারদের জন্য সবচেয়ে ফেভারিট কেমিস্ট্রি টপিকগুলা কোনগুলা, কোনগুলা থেকে বিগত বছরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই সব ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আমাদের যে রাবি কেমিস্ট্রি কোর্সটা ছিল, রাবি কেমিস্ট্রি এমসিকিউ বুস্টার, 2400 প্লাস স্টুডেন্ট ওইটাতে ক্লাস করছে, 99 টাকার কোর্স ছিল। ওইটার ক্লাস করানোর সময় প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস করিয়ে ওখান থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং এমসিকিউ গুলা আমি বাছাই করছিলাম। সো ওই টপিকগুলাই আমি আবার তোমাদের একটা শর্ট ভিডিওতে ইউটিউবে দিব বলে ওগুলাই আমি আবার তোমাদের জন্য এখানে লিখে রাখছি। সো তার মানে যারা আমার ওই 2400 স্টুডেন্টের মধ্যে আসো, তোমাদের কাছে এই টপিকগুলা কমন, প্রত্যেকটা ক্লাসের স্লাইডে শুরুতেই কিন্তু এই টপিকগুলাই লেখা আছে। সো আমি আরেকবার এই জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করে দিব যে তোমাদের জন্য কোন কোন জিনিসপত্রগুলো বেশি ইম্পর্টেন্ট। পেনটা কই, পেনটা খুঁজে পাচ্ছি না। সো প্রথমে আসো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে গুণগত রসায়ন থেকে আমি সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখছি, দেখো আইসো সংক্রান্ত এই প্রশ্ন। আইসো সংক্রান্তের মধ্যে কি কি প্রশ্ন আছে দেখো, আইসোটপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, তিনটা টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটা টপিকই পড়বা। রাবিতে প্রচুর পরিমাণে আইসো সংক্রান্ত প্রশ্ন আসছে, আইসোটপ, আইসোটোন, আইসোবার প্রচুর আসছে। এরপর পরমাণুর মূল কণিকা থেকেও প্রচুর প্রশ্ন আসছে। পরমাণুর মূল কণিকা থেকে তোমার কম্পোজিট কণিকা, তারপর স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, তিনটা থেকেই প্রশ্ন আসছে, সেটা ভালো করে পড়বা। কোয়ান্টাম সংখ্যার সেট, এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন হয়। যেমন ধরো নির্দিষ্ট কোন একটা অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলে, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি বাস্তব, কোনটি সম্ভব নয়, এগুলা বের করতে বলে। কোয়ান্টাম সংখ্যা থেকে স্পেসিফিক ভাবে যে প্রশ্নগুলো হয় সেগুলো বের করতে বলে। রিডবার্গ সমীকরণ থেকে প্রচুর কমন কিছু প্রশ্ন আসে, রিডবার্গ সমীকরণ থেকে প্রশ্নগুলো একটু ভালো করে শিখবা, ঠিক আছে? রিডবার্গ সমীকরণ বর্ণালী থেকে, এইটা থেকে আমি যা যা তোমাদের শেখাই সেগুলো ভালো করে দেখবা। কেএসপি থেকে বিশেষ করে দ্রাব্যতার গুণফল নির্ণয় করাটা, পদক্ষেপের ম্যাথ খুব একটা দেয় না, কেএসপি থেকে বিশেষ করে দ্রাব্যতার গুণফল বের করাটা শিখবা। ওই যে অ্যালুমিনিয়াম সালফেট, ক্যালসিয়াম ফ্লুরাইড, এগুলোর জন্য যে কেএসপি বের করার সিস্টেম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিম্পল একটা কোশ্চেন দিবে, একটা দ্রাব্যতার ভ্যালু দিয়ে দিবে, দিয়ে তোমাকে কেএসপি বের করতে বলবে, তখন একটু ক্যালকুলেশন করে বের করা লাগবে, এগুলো তোমাকে বের করতে হবে। লাস্ট অফ অল নেসলার বিকারক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া। আয়ন শনাক্তকরণের ভিতরে যদি তোমাকে একটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে নেসলার বিকারক আসবে, জিজ্ঞেস করবে নেসলার বিকারক কোনটি, কোন আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়, নেসলার বিকারকের সংকেত কি, আর তেজস্ক্রিয় বিক্রিয়া যে কয়টা আছে ওই কয়টার ওই যে তোমার কোন একটা জিনিস না থাকলে সেটার ভ্যালু বের করা যে সিস্টেম তোমাদের শেখাইছি ক্লাসে, এইটা এই কয়েকটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে মাস্ট। তুমি কিছু পড়ো আর না পড়ো, গুণগত রসায়ন থেকে এই কয়টা টপিক মাস্ট পড়বা। ওকে, এবার আসো, এবার দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে এসপিডিএফ ব্লক, এই চারটা ব্লকের যে বৈশিষ্ট্যগুলো আছে, বেসিক বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা বেসিক ইনফরমেশনগুলা ভালো করে পড়বা। রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলা থেকে বেসিক যে ইনফরমেশনগুলো যা যা আমি তোমাদের ক্লাসে দেখাই সেগুলো ভালো করে পড়বা। ম্যাগনেটিক ধর্ম থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেরোম্যাগনেটিক, আয়রন, কোবাল্ট, নিকেল, এটাই সবসময় সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে সবচেয়ে ভালো করে পড়বা। সংকরায়ন নির্ণয় করার যে টেকনিক শেখাইছি, যে কোনো যৌগের সংকরায়ন বের করতে বললে ওটা শিখবা, বিশেষ করে জৈব যৌগের সংকরায়ন, এটা শিখবা। আর সংকরায়ন থেকে আরেকটা তোমার প্রশ্ন আছে যে সিগমা ও পাই বন্ধন গণনায়, দেখো লাস্টে দিছি, সিগমা এবং পাই বন্ধন গণনা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবা। ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম ক্রমটা আছে এটা ভালো করে শিখবা। আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম ক্রমটা আছে এটা ভালো করে শিখবা। হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে যে কয়টা উদাহরণ তোমাদেরকে শেখাইছি এটা ভালো করে শিখবা, যেমন হচ্ছে ধরো ইথানোয়িক অ্যাসিডের ডাইমারের ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে, ঠিক আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডগুলোর ক্ষেত্রে যেগুলো আছে ভালো করে শিখবা। এবার খেয়াল করে দেখো ফাজানের নীতি, ফাজানের নীতি থেকে প্রশ্ন কমন এমসিকিউ গুলা তো আমি দেখাই দিছি, কমন এমসিকিউ গুলা ছাড়া ফাজানের নীতি থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, কঠিন করতেও পারে, বাট ফাজানের নীতিটা ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিগত বছরগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে। সো ওভারঅল এগুলাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ওকে, এবার খেয়াল করে দেখো তোমার রাসায়নিক পরিবর্তন থেকে লা শাতেলিয়ার, এটা মাস্ট, লা শাতেলিয়ার মাস্ট, বিশেষ করে লা শাতেলিয়ারের ভিতরে তাপমাত্রা পরিবর্তন করলে কি হয়, চাপ পরিবর্তন করলে কি হয়, তাপমাত্রা পরিবর্তন করলে কি হয়, চাপ পরিবর্তন করলে কি হয়, মাস্ট। আর সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, লা শাতেলিয়ার সবসময় এই অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা আছে এটা থেকেই দেয়, এই বিক্রিয়া থেকেই সব সময় দেয়। সো এইটা ভালো করে শিখে রাখবা। এছাড়া কেপিকেসির যে সম্পর্ক, বেসিক কেপিকেসি নির্ণয়, কেপিকেসি ইকুয়েশন, কেপিকেসি সম্পর্ক, কেপিকেসির একক, এগুলা থেকে যেই বেসিক কোশ্চেনগুলো আসে সেগুলা, পিএইচ নির্ণয় করার যে নরমাল ক্যালকুলেশন সেটা, অ্যাসিডের পিএইচ, ক্ষারের পিএইচ,
শক্তিশালী অ্যাসিডের পিএইচ, শক্তিশালী ক্ষারের পিএইচ, নর্মাল যে ক্যালকুলেশন সেটা। বাফারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাফার শনাক্তকরণ। বাফার শনাক্তকরণ, নিচের কোনটি বাফার হিসেবে কাজ করে ওইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার খেয়াল করে দেখো এই পিএইচ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই যে S equals to 10x/m শতকরা ঘনমাত্রা যেটা আছে, শতকরা ঘনমাত্রা বের করে তারপরে পিএইচ বের করা, এটা কানেক্ট করতে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এগুলা উৎপাদনের যে বিক্রিয়া আছে, ঠিক আছে, এই বিক্রিয়াতে প্রভাবক কি হিসেবে কাজ করে, নাম কি, স্পর্শ প্রণালীতে তোমার হচ্ছে যে সালফুরিক অ্যাসিড উৎপাদন, হেবার প্রণালীতে তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন, এগুলো সম্পর্কে যে ডিটেলগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। ওকে, এবার দেখো পরিবেশ রসায়ন থেকে কি পড়বো ভাই, পরিবেশ রসায়ন থেকে একদম বেসিক গতিশক্তির যে ইকুয়েশনটা আছে, ওই যে ইকে ইকুয়ালস টু 3/2 এনআরটি, এটা থেকে প্রশ্ন দেয়। ভ্যান্ডারওয়াল যে সমীকরণ আছে, ভ্যান্ডারওয়াল সমীকরণ থেকে প্রশ্ন দেয়। পিভি ইকুয়ালস টু এনআরটি যে ইকুয়েশন আছে, সরাসরি পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন থেকে নরমাল কোশ্চেন দিয়ে দেয়। এছাড়া বয়েল চার্লসের সূত্রে নরমাল ম্যাথ দেয় এবং বয়েল চার্লসের সূত্রে নরমাল গ্রাফ দেয়, এটা ভালো করে পড়তে হবে। বয়েল চার্লসের সূত্রে গ্রাফ এবং নরমাল যে ম্যাথগুলো আছে এগুলো ভালো করে পড়বা ভাইয়া। অম্ল ক্ষার তত্ত্বের ভিতরে লুইস অ্যাসিড লুইস ক্ষারটা সবচেয়ে বেশি আসে, মানে লুইস তত্ত্বটা সবচেয়ে বেশি আসে। এছাড়া তোমার হচ্ছে যে ওই যে ব্রোনিস্টেড লাউডির ক্ষেত্রে কনজুগেট যে থিওরিটা আছে, কনজুগেট থিওরিটা অনেক বেশি আসে। সো এই দুইটা ভালো করে পড়বা। বিওডি, সিওডি, টিডিএস এর দেখবে একটা ভ্যালু আছে বইতে, ভ্যালুটা ভালো করে পড়বা, কোনটার মানে কি ওটা ভালো করে পড়বা। খরতার ভিতরে পড়বা ভাইয়া তোমার হচ্ছে স্থায়ী ক্ষরতা কোনগুলো দেয়, অস্থায়ী ক্ষরতা কোনগুলো দেয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বায়ুমণ্ডলের ক্ষেত্রে নরমাল বায়ুমণ্ডলে যে ভ্যালুগুলো আছে, নরমাল বায়ুমণ্ডলে যে ভ্যালুগুলো আছে, ট্রোপোমণ্ডল, স্টার্নোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, কোনটার ভ্যালু কি, কোনটার বৈশিষ্ট্য কি, এগুলো একটু ভালো করে পড়বা, হাজারি স্যারের বইতে দেখবা আছে। ওকে, এরপরে দেখো জৈব রসায়নের ক্ষেত্রে অনেকগুলা টপিক আছে। জৈব রসায়নে আসলে টপিক এতগুলো থাকাই আসলে ফেয়ার। তো জৈব রসায়নে যারা আমার বিভিন্ন ক্লাসগুলো করছো তারা দেখবা যে ঘুরে ফিরে আমি এই টপিকগুলো ট্রিকগুলাই শেখাইছি, এগুলো ভালো করে মানে পড়লে আর কিছু লাগে না। ব্যাপার কি, এগুলোর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, হ্যালোফর্ম বিক্রিয়া কোনগুলা দেখায়, হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়, নিচের কোনটি অর্থপ্যারা মেটা নির্দেশক, এগুলা নিচের কোনটি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, খুবই গুরুত্বপূর্ণ। SN1 আর SN2 বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার ওই যে অ্যালডিহাইড কিটোন, তারপরে ফর্মালডিহাইড রেগুলার বিক্রিয়ায় 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির যে শর্তগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালকাইলেশন বিক্রিয়া থেকে প্রশ্ন আসতে দেখা যায়, উডস বিক্রিয়া থেকে প্রশ্ন আসতে দেখা যায়, বেয়ার দ্রবণ থেকে প্রশ্ন আসতে দেখায়, বেয়ার দ্রবণ থেকে প্রশ্ন আসলে উৎপাদ কি তৈরি হয় ওটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়, ব্রোমিন দ্রবণ থেকে প্রশ্ন আসতে দেখা যায়, টলেন বিকারক কোনটার সাথে বিক্রিয়া দেয়, ফেলিং দ্রবণ কোনটার সাথে বিক্রিয়া দেয়, এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। টটোমারিজম থেকে কি আসে, নিচের কোনটি টটোমারিজম দেখায়, নিচের কোনটি মেটামারিজম দেখায়, নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেখায়, নিচের কোনটি লুকাস বিকারক, খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটি লুকাস বিকারক, এটা খুবই আসে। এছাড়া তোমার ফ্রি রেডিকাল, কার্বোক্যাটায়ন এগুলার সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম আসে। তারপরে অ্যানায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম আসে। এগুলোর জন্য যে টেকনিকগুলো আমি তোমাদের শেখাইছি এগুলা মনে রাখবা। এই যে টপিকগুলো আছে ম্যাক্সিমাম দেখবা এর ভিতর থেকেই প্রশ্ন দিবে, এগুলাই হচ্ছে আমাদের সাজেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এগুলা থেকে সবচেয়ে বেশি বিগত বছরগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে। ওকে, লাস্ট অফ অল আমরা যদি দেখি পরিমাণগত রসায়ন থেকে S equals to 1000 W/MB হোয়াট স্পট, কি পরিমাণ প্রশ্ন আসে বলে বোঝানো যাবে না, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা বের করার প্রশ্ন আসে। পিপিএম বের করার যে কটা ফর্মুলা শেখাইছি সব কয়টা ফর্মুলা থেকে প্রশ্ন আসে। শতকরা ঘনমাত্রার যে ফর্মুলা আছে S equals to 10x/m, এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়া জারণ সংখ্যা নির্ণয় করা একটা খুব কমন টপিক, এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ট্রাইট্রেশনের ম্যাথ এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ভাই বিশেষ করে এই জায়গাতে জারণ বিজারণ বিক্রিয়ার যে ম্যাথ আছে না, জারণ বিজারণ ট্রাইট্রেশনের ম্যাথ আসতে দেখা যায়। জারণ বিজারণের 4 ধরনের বিক্রিয়া আছে, 4 ধরনের বিক্রিয়ার ম্যাথ আসতে দেখা যায়, বুঝতে পারছো? সো জারণ বিজারণের এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পার্টটা মাথায় রাখবা। ওই যে সামেশন অফ En অফ জারক, ঠিক আছে, জারক ইজ ইকুয়াল টু সামেশন অফ En অফ বিজারক, এই জায়গা থেকে বিশাল বিশাল ম্যাথ আসতে দেখা গেছে। সিম্পল ম্যাথ এখান থেকে দিয়ে দিছে। ওকে, মোলার হিসাব থেকেও তুমি ছোট ছোট ম্যাথগুলো পাবা। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে এই তিনটা, পাশাপাশি জারণ সংখ্যা আর জারণ বিজারণ টাইট্রেশন, নরমাল টাইট্রেশনও প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, আসো এরপরে দেখি তড়িৎ রসায়ন থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যেই
ছকটা আছে ওই ছক থেকে প্রশ্ন পাবা, এটা ভালো করে রাখবা, মাথায় রাখবা। সোডিয়াম ক্লোরাইডের জলীয় অবস্থায় তড়িৎ বিশ্লেষণ, গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ, দুইটা থেকে প্রশ্ন আসে। নিচের কোনটি লবণ সেতু হিসেবে কাজ করে, প্রশ্ন আসে। কোষ সংকেত বের করা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কোষ সংকেত থেকে কোষ বিক্রিয়া থেকে কোষ সংকেত, দুইটাই। আচ্ছা, এছাড়া ফ্যারাডের প্রথম সূত্র, এটা তো হটস্পট, প্রশ্ন আসার হটস্পট। নার্নস্ট ইকুয়েশন থেকে কম প্রশ্ন আসতে দেখা যায়, ওই যে শর্টকাট যেটা আছে 0.0521 25°C টেম্পারেচার, ওই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আর বেসিক্যালি নর্মালি প্রশ্ন আসে হচ্ছে ওই যে তোমার হচ্ছে n ইকুয়ালস টু IT/EF যে ফর্মুলা আছে এই ফর্মুলা থেকে, বা Q ইকুয়ালস টু NEF যে ফর্মুলা আছে এই ফর্মুলা থেকে, সবচেয়ে বেশি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো এগুলো যদি তুমি মোটামুটি ভালো করে পড়ো, তোমার রাবির সবকিছু কভার হয়ে যাবে। এই যে সাজেশন পিডিএফটা, এটা তো আমি দেখাই দিলাম, এই সাজেশন পিডিএফটা কোথায় পাবা? আমি সাজেশন পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের লিংক অলরেডি দিয়ে রাখছি। তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপ, আমাদের সব পিডিএফ সাজেশন পিডিএফ আমরা সেখানে আপলোড দিই। সো টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে অলরেডি। আমি তোমার হচ্ছে যে এই ভিডিওটা রেকর্ড করার আগে এই সাজেশন পিডিএফটা বানিয়েই টেলিগ্রাম গ্রুপে আপলোড করে রাখছি। সো তুমি যেটা করবা, আমাদের এই লিংকে ক্লিক করে এই জায়গা থেকে যে বিদ্যার্থী টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে চলে যাবা। এখানে দেখো আমাদের এই সাজেশন পিডিএফটা এখানে আপলোড করা আছে, সাজেশন পিডিএফটা এখানে আপলোড করা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখানে 17,785 জন এখনো পর্যন্ত মেম্বার আছে। এখানে ঢুকলেই তুমি এই টেলিগ্রাম যে চ্যানেল, গ্রুপ না চ্যানেল, এখানে তুমি সাজেশন পিডিএফটা পেয়ে যাবা। ওকে, সো এখান থেকে তুমি ডাউনলোড করে দেখে নিও এবং বারবার এই ব্যাপারগুলো, এই টপিকগুলোর উপর বেশি ফোকাস করো। লাস্ট মোমেন্টে আমি বলবো যে এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলা দেখে যাওয়া মাস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী সাজেশন ভিডিও এবং অন্যান্য ক্লাসগুলোতে দেখা হবে। রাবিতে একটা বেস্ট পরীক্ষা দাও। রাবির আগে হয়তো অন্যান্য আর কোনো ক্লাস তোমাদের যাচ্ছে না, বাট রাবিতে একটা বেস্ট পরীক্ষা দাও। আমি চাই তোমরা সবাই, রাবিতে এতগুলা সিট আছে, এই জায়গাতে একটা বেস্ট পরীক্ষা দিয়ে চান্স পাও। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।